প্রবলেম 1টা সলভ করার পরে আমরা এখন প্রবলেম 2টা সলভ করব। প্রবলেম 2 এ দেখো অনেকগুলো নতুন নতুন টার্মস হয়তো সামনে আসবে। টিএলবি সার্চ, অ্যাসোসিয়েটিভ লুকআপ, হিট রেশিও, ইফেক্টিভ অ্যাক্সেস টাইম। এগুলো দিকে না তাকায় আমরা ডাইরেক্ট এক লাইনের সূত্র বসায়ে এটা বের করে ফেলতে পারি, সমস্যা নাই। কিন্তু বাইরে বাইরে সমস্যা নাই মনে হলেও ভেতরে আসলে সমস্যা হবে যদি থিওরি ক্লিয়ার না থাকে। থিওরি ক্লিয়ার থাকলে এটা মোটামুটি অ্যান্সারটা রিয়েলাইজ করাটা ইজি। সো আমি মনে হয় যে থিওরিটা একটু দেখাই, তাহলে থিওরিটা রিক্যাপ হয়ে যাবে। যদি তোমার মনে হয় যে থিওরিটা জানাই আছে, তারপরে রিক্যাপ করি, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, পরে যাতে আবার কোশ্চেন এখান থেকে না তৈরি হয় সেজন্য। তো থিওরিটা যদি একটু দেখি, থিওরিটা আমি এখানে আঁকে রাখছি, মানে ডায়াগ্রাম যেটুকু লাগবে সেটুকু। এটা হচ্ছে আমার সিপিইউ, এটুকু হচ্ছে আমার টিএলবি, এটুকু হচ্ছে র্যাম। এখন সিপিইউ কী জিনিস, র্যাম কী জিনিস আমরা জানি, টিএলবি কী জিনিস আমরা জানি না। তো জানার ট্রাই করবো এখন। টিএলবিটা হচ্ছে র্যামের মতোই একটা মেমোরি। র্যাম, তারপর হার্ড ডিস্ক, আর অনেক ফেমাস, অনেক বিখ্যাত। টিএলবি অত বিখ্যাত কেউ না, অনেক ছোট মানুষ, কিন্তু টিএলবি আমাদের হেল্প করবে র্যামের কাজকে মানে আরও ফাস্ট করার জন্য। টিএলবি আর ক্যাশ মোটামুটি সেম জিনিস, ক্যাশ মেমোরি বলে যে জিনিসটা আছে না, ওইরকম। তো এখন আমরা দেখি যে কাজটা আসলে এখানে কীভাবে হচ্ছে। সিপিইউ যখন কোনো একটা প্রসেস ধরো যে হচ্ছে র্যামের মধ্যে আসে না, ওখান থেকে যখন দেখতে চাই, মানে কোনো একটা প্রসেস নিয়ে কাজ করতে চাই, তখন সিপিইউ যে মেইন কাজটা করবে, মেইন কাজটা করার আগ দিয়ে ওকে কিন্তু খুঁজে পাইতে হয় যে ওটা আমার র্যামের কোথায় আছে। তার মানে আগে হচ্ছে সিপিইউ কাজটা হচ্ছে 1 নাম্বার বেস টেবিল থেকে খোঁজা, আর 2 নাম্বার হচ্ছে কাজটা করা। ও আমি কি বললাম, পেজ টেবিল থেকে খোঁজা, তাই না? তার মানে সিপিইউ আগে পেজ টেবিলে গিয়ে খোঁজে। পেজ টেবিল কি জিনিস মনে আছে না? পেজ টেবিল মানে হচ্ছে যে আমরা করে আসছিলাম আগে প্রবলেমে, যে পেজ নাম্বার ফ্রেম নাম্বার থাকে। তো সিপিইউ আগে ওই পেজ টেবিলে গিয়ে খোঁজে যে পেজ নাম্বার ফ্রেম নাম্বার কী অবস্থা হয়ে আছে। ফ্রেম নাম্বার যত হয়ে থাকে ও সেই ফ্রেমে গিয়ে ও খুঁজে পেয়ে মেন কাজটা করে। হচ্ছে মনে আছে না যে হচ্ছে র্যামকে অনেক অনেক ফ্রেমে ভাগ করে রেখে আমরা। তো পেজ টেবিল কী জিনিস আবার দ্বিতীয়বার না বলি, আমার মনে হয় যে প্রবলেম অন করার সময় পেজ টেবিল কী জিনিস সেটা বলে আসছি। তো যেটা বললাম আর কি, যে সিপিইউ এর কোনো একটা তথ্য নিয়ে কাজ করার আগে প্রথমে পেজ টেবিল থেকে খুঁজতে হয়, খোঁজার পরে ওই জায়গায় গিয়ে কাজটা মেইন কাজটা করতে হয়। এখন তার মানে আমার এখানে পেজ টেবিল ইনভলভড। এখন পেজ টেবিলটা থাকে কোথায়, এটা একটা বিগ কোয়েশ্চেন, বুঝছো? পেজ টেবিলটা থাকে কোথায়, এইটার অ্যান্সার হচ্ছে একটা মজার ব্যাপার। পেজ টেবিলটা এখানেও থাকে টিএলবির ভেতরে, আর পেজ টেবিলটা এই র্যামের ভেতরে থাকে, বুঝছো? পেজ টেবিলে দুই জায়গাতে থাকে, সেম জিনিসই থাকে, এখানে কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা দুইটা কপি রাখি, এখানে একটা কপি থাকে, এখানে একটা কপি রাখি। এখন দুইটা কপি রাখার উদ্দেশ্য কি? দুইটা কপি রাখার উদ্দেশ্য হচ্ছে একটা মেকানিজম এভাবে কাজ করে সিপিইউ এর ক্ষেত্রে। সিপিইউ প্রথমে এই পেজ টেবিলে চেক দেয়, টিএলবি পেজ টেবিল চেক দিয়ে যদি পায় ও যেটুকু জিনিস জানা দরকার, তখন ওইটুকু তথ্যের উপর বেসিস করে ও র্যামে গিয়ে খুঁজে বের করে মেইন কাজটা করে। এটা একটা ওয়ে। কিন্তু সিপিইউ টিএলবিতে গেল, ও কোনোভাবেই এই পেজ টেবিল থেকে পাইলো না, এমনটা হইতেই পারে, বুঝছো? যদি না পায় তখন ও করেটা কি, তখন ও র্যামের পেজ টেবিলে যায়, খুঁজে বের করে যেটুকু তথ্য দরকার সেটুকু তথ্য বেসিস করে তখন ও র্যামে গিয়ে আবার কাজটা করে, বুঝছো? তার মানে এখানে দুইটা মানে মানে হচ্ছে মানে মানে কি বলে যে মেথড বা দুইটা ওয়ে এখানে ইনভলভড। তো আমরা প্রথমে টিএলবিতে পাইতেও পারি, যদি পাই যাই তখন সেক্ষেত্রে সেটাকে আমরা বলি হিট। আর যদি না পাই, যদি তখন এই পেজ টেবিলে খুঁজি, খোঁজার পরে আবার এই র্যামে গিয়ে কাজটা করি, তখন সেটাকে আমরা বলি মিস, বুঝছো? তো হিটের ক্ষেত্রে হয়টা কি, টিএলবিতে একবার যাইতে হয়, র্যামে গিয়ে কাজটা করতে হয়, টিএলবি একবার, র্যাম একবার। আর মিসের ক্ষেত্রে হয়টা কি, টিএলবিতে এই টিএলবিতে গেছি, কাজ হয়নি, র্যামের পেজ টেবিলে গেছি, খুঁজে পাইছি, আবার র্যামে আসছি, টিএলবি র্যাম র্যাম, বুঝছো? তো এটা আমি লিখছি যে হিটের ক্ষেত্রে টিএলবি সার্চ, র্যাম অ্যাক্সেস। আর মিসের ক্ষেত্রে টিএলবি সার্চ, র্যাম সার্চ, র্যাম অ্যাক্সেস। বুঝতে পারছো? এখানে দুইটা প্রসেস, মানে দুইটা ধাপ, আর এখানে আছে 3টা ধাপ। তো এখন এই যে টিএলবি সার্চ মানে যে জিনিসটা, মানে প্রথমে গিয়ে আমি টিএলবি সার্চ দিচ্ছি, এই সার্চ করতে যে টাইমটা লাগে এটাকে আমি লিখি এপসাইলন দিয়ে, বুঝছো? এটাকে আমি লিখি এপসাইলন দিয়ে। আর এখন তো বুঝলাম যে এখানে মোটামুটি কোন জিনিস কী জিনিস, এপসাইলন কি আর কোনটা কি।
এখানে হিট কি মিন করে, মিস কি মিন করে। চলো এখন আমরা ডাইরেক্ট প্রশ্ন সলভ করার ক্ষেত্রে চলে যাই। প্রশ্নে আমার যেটা চাইছে সেটা হচ্ছে ইফেক্টিভ অ্যাক্সেস টাইম। ইফেক্টিভ অ্যাক্সেস টাইমটা হচ্ছে আমরা কীভাবে পাই, এটা একটা ফর্মুলা আছে। এটার ইনটুইশনটা আরও মানে ক্লাস করে বা বেসিক জিপিটি করে জেনে নিতে পারো। এটা আমরা আপাতত ফর্মুলা দিয়েই পার করি। ইফেক্টিভ অ্যাক্সেস টাইম হচ্ছে এমন একটা টাইম মিন করে, সেটা হচ্ছে হিট টাইম ইন্টু হিট রেশিও প্লাস মিস টাইম ইন্টু মিস রেশিও। হিট টাইম কি, ওই যে মনে করো যে প্রথমে টিএলবিতে খোঁজ করার পরে মেমোরি অ্যাক্সেস করা, এই টাইমটা হচ্ছে আমার হিট টাইম। আর মিস টাইমটা মানে হচ্ছে টিএলবিতে খোঁজ করার পরে মেমোরিতে গিয়ে আমার 2বার কাজ করা, মানে র্যামে গিয়ে আমার 2বার হচ্ছে অ্যাক্সেস করা। মনে আছে না, মেমোরিতে আমার 2বার গেছিলাম, র্যামে 2বার গেছিলাম। এই যে হচ্ছে এই টিএলবি র্যাম মিসের ক্ষেত্রে, আর হিটের ক্ষেত্রে টিএলবি জাস্ট একবার র্যাম। তো এটা এই জন্য এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করা, বুঝছো? তো আমরা এটা ফর্মুলা বসলে অ্যান্সার পেয়ে যাবো। অ্যান্সারটা হচ্ছে এখন কি দেখি, বের করি চেষ্টা করে। তাড়াহুড়োর মধ্যে আছে এখন, মুখ থেকে হচ্ছে মানে কি বের হচ্ছে না বের হচ্ছে আমি নিজেও জানি না, বুঝতে পারতেছি কিনা, নট শিওর। দেখি আমি ট্রাই করি। এখানে টিএলবি লুক আপ টাইমটা আমার লাগবে, মেমোরি অ্যাক্সেস টাইমটা আমার লাগবে। দেখি প্রশ্ন কি দেওয়া। প্রশ্ন দেখো, প্রশ্ন যেটা দেওয়া আছে যে এই ডিউরিং টিএলবি সার্চ দ্য অ্যাসোসিয়েটিভ লুক আপ টাইম ইজ 3 ন্যানোসেকেন্ড। এই যে টিএলবি সার্চ করার ক্ষেত্রে আমার অ্যাসোসিয়েটিভ লুক আপ টাইম এইটাই হচ্ছে আমার প্রথমে গিয়ে আমি টিএলবিতে যতটুকু খুঁজতে টাইম লাগে সেটা হচ্ছে 3 ন্যানোসেকেন্ড। মানে আমার এপসাইলনের মানটা হচ্ছে 3 ন্যানোসেকেন্ড, বুঝছো? এপসাইলনের মানটা হচ্ছে 3 ন্যানোসেকেন্ড। এরপরে হিট রেশিও হচ্ছে 70%। হিট কি জিনিস বুঝছো তো মনে হয়, ওই যেটা বললাম যে টিএলবিতে গেছে গিয়েই খুঁজে পাইছে, তো সেটাই হচ্ছে আমার হিট। আর হিট রেশিও বলতে বোঝাচ্ছে যে 100 বার সার্চ করার পরে ও 70 বার পায়, মানে 70%। তার মানে এই যে হিট রেশিওর মানটা এটা হবে 70%। তো ঠিক আছে, এটা মানটা আমরা লিখলাম যে আছে 70%, মানে 0.7 বলতে পারো। তো আমরা দেখলাম যে এপসাইলনের মান পেয়ে গেছে 3 ন্যানোসেকেন্ড, হিট রেশিও পেয়ে গেছে 0.7। এখন আমাদের মেমোরি অ্যাক্সেস টাইমটা দরকার, দেখি আর কি দরকার খুঁজে বের করি। ফর ইচ টাইম মেমোরি অ্যাক্সেস 80 ন্যানোসেকেন্ড ইজ নিডেড। মানে ফর ইচ টাইম মেমোরি অ্যাক্সেস 80 ন্যানোসেকেন্ড ইজ নিডেড। এটা মানে বোঝাচ্ছে যে মেমোরি অ্যাক্সেস বলতে বোঝাচ্ছে র্যামের অ্যাক্সেস করা, র্যাম অ্যাক্সেস করতে 80 ন্যানোসেকেন্ড লাগে। তার মানে হচ্ছে এই যে মেমোরি অ্যাক্সেস টাইম এটা হচ্ছে 80 ন্যানোসেকেন্ড, বুঝছো? আর টিএলবি লুকআপ কত ছিল? 3 ন্যানোসেকেন্ড। আচ্ছা দেখো এখানে লিখি 3 ন্যানোসেকেন্ড। তার মানে আমার প্রশ্ন যেটুকু দরকার ছিল মানে সলভ করার জন্য, তাহলে হিট টাইম বের করার জন্য সেটুকু পেয়ে গেছি, হিট রেশিও বের করার জন্য এটুকু দরকার ছিল পেয়ে গেছি। এখন এগুলো দেখি, মিস টাইম বা মিস রেশিও, টিএলবি লুকআপ, ওই যে টিএলবি লুকআপ আগে যা ছিল তাই, যেটা প্রশ্নে বলছিল যে 3 ন্যানোসেকেন্ড লাগে, 3 ন্যানোসেকেন্ড লাগে। আর 2 গুণ মেমোরি অ্যাক্সেস, তার মানে এটা হবে 2 গুণন মেমোরি অ্যাক্সেস টাইম ছিল 80 না, এক্ষেত্রেও তাহলে 80, 2 গুণ 80। আর মিস রেশিও কত? হিট রেশিও যদি হয় 0.7 তাহলে মিস রেশিও হবে 0.3। এখন আমরা যদি এগুলো ক্যালকুলেশন করলে যে জিনিসটা আসবে সেটাই হচ্ছে 107 ন্যানোসেকেন্ড। তো সমস্যা নাই, এটা বের হবে শিওরলি। এটা ছিল আমার ফর্মুলা, আর এটা ছিল আমার থিওরি ইনটুইশন। তো এটা হচ্ছে প্রবলেম 2 এর সমাধান। এইটুকু করতে পারলে প্রবলেম 3টাও ইজি। প্রবলেম 3টা জাস্ট ভ্যালু চেঞ্জ করে দেওয়া, 2 আর 3 একই জিনিস।